بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই র্যালি উত্তর সমাবেশে জুলাই জাগরণ নবোত্তমে বিনির্মাণ এই প্রোগ্রামের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা নুরুল ইসলাম, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, দায়িত্বশীলবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগণ এবং প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকে যে দিনটিতে আমরা দাঁড়িয়েছি, যে স্থানে আমরা দাঁড়িয়েছি, গত বছর 2024-এর 36শে জুলাই 5ই আগস্ট এই শাহবাগ থেকে একটি জাগরণ তৈরি হয়েছিল। তারা আমাদেরকে হত্যা করে, খুন করে, আয়নাঘরে নিয়ে, রিমান্ডে নিয়ে, নির্যাতন করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ দীর্ঘদিনের ইতিহাসের এক অনিবার্য দাবির প্রেক্ষিতে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছিল। আপনারা জানেন, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2006 সালের 28 অক্টোবর পল্টনে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপর নৃত্য করার নৃশংস বর্বর চিত্র পৃথিবীবাসীর সামনে উন্মোচন করেছিল। সেই ধারাবাহিকতায় তারা 3 থানার ট্রাজেডির মধ্য দিয়ে আমার দেশের 24 সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। তারা আমাদের দেশের আলেম ওলামাদেরকে ছাত্র চত্বরে নির্মমভাবে রাতে রাতে হত্যা করেছিল। তারা আমাদের দেশের বিচারহীনতা, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের আলেম ওলামা এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে হত্যা করেছিল। এবং সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যারা রাস্তায় নেমেছিল, যারা রাজপথে প্রতিবাদে নেমেছিল, তারা নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল। এই জন্য জুলাই শুধুমাত্র আমাদের কাছে একটি আন্দোলনের নাম নয়, জুলাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নাম নয়, জুলাই একটি জাগরণের নাম। সেই জাগরণ বাংলাদেশের ছাত্র জনতা, আবু সাইদ মুগ্ধ, আমার ভাই শঙ্কর আসিম, আমার ভাই আমিনা হেন, শত শত হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে সেই জাগরণের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটিয়ে প্রতি গণভবন আমরা জয় করেছিলাম। সংগ্রামে উপস্থিতি, জুলাই আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে এক লাল কার্ড ছিল। এই বুয়েটে আপনার আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আমরা সেদিন নীরবে নিবৃতে কেঁদেছি, আমরা আমাদের সাহস সঞ্চার করেছি, আমাদের শক্তি সঞ্চার করেছি। আধিপত্যবাদ শক্তি কোথায় কোথায় আমাদেরকে বন্ধুত্বের ভাব দেখাতে আসে, তারা আমাদেরকে বন্ধুত্বের প্রাণ দেখাতে আসে। যারা আমাদের দেশের নদীগুলোর মধ্যে বাদ দিয়ে বর্ষাকালে সেই নদীগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে মারে, আর খরার সময় আমাদের উত্তরাঞ্চলগুলো সহ প্রত্যেকটি জায়গায় খরা তৈরি করে, তারা কি আমাদের বন্ধু হতে পারে? আমার দেশের ফেলানিকে হত্যা করে তালে জুড়িয়ে রাখে, তারা কিভাবে আমাদের কাছে বন্ধুর দাবি নিয়ে আসে? তারা আমার দেশের প্রত্যেকটা জায়গায় তাদের গণ্য সংস্থার মধ্য দিয়ে এই দেশটাকে স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করেছে। এই দেশের স্বাধীনতার পর থেকে যে অগ্রযাত্রা হওয়ার কথা ছিল, প্রত্যেকটি অগ্রযাত্রায় তারা বাধার সম্মুখীন আমাদেরকে করেছে। এছাড়া তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। জুলাই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, আপনার তাদের হত্যার বিরুদ্ধে এক চূড়ান্ত জাগরণ। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা দুঃখের সাথে দেখছি এই জুলাই নিয়ে একটা শ্রেণী টেবিলবাজির রাজনীতিতে নিমগ্ন হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জুলাই কোন মাস্টার মাইন্ড, একক দল, একক গোষ্ঠীর নেতৃত্বে হয় নাই। এই জুলাইতে আমাদের ব্যানার ছিল, আমাদের দলের কোন পরিচয় ছিল না। আমরা সেদিন প্রত্যেকে মাসুমের পরিচয়, মাসুমের ব্যানার ধারণ করেছিলাম। আমাদের নির্দেশনা ছিল এখানে কোনো একক নেতৃত্ব থাকবে না, এখানে প্রত্যেকের নেতা, প্রত্যেকের কর্মী, প্রত্যেকের বিকল্প হিসাবে ভূমিকা রাখবেন।
এবং সেভাবে ছাত্র সমাজ মনে করে গেছিল কোনো কারণে 10 জন মারা যাবে, বাকি 10 জন পিছন থেকে দাঁড়িয়ে যাবে, 100 জন মারা যাবে, পিছন থেকে 500 জন দাঁড়িয়ে যাবে। এটাই ছিল জুলাইয়ের পরিকল্পনা, এটাই ছিল জুলাইয়ের পলিসি, এটাই ছিল জুলাইয়ের প্রকৃত বিজয়। এটা যারা ক্রেডিট নিয়ে অসুস্থ রাজনীতি করছেন, মেহরবানি করে আপনারা এগুলো থামান, এগুলো থামানোর জন্য 71 নিয়ে আওয়ামী লীগ ক্রেডিটের রাজনীতি করেছে, এর জন্য 71 বিফলে চলে গেছে। 24 নিয়ে যদি আবার ক্রেডিটের রাজনীতি শুরু করেন, 24কে যদি ব্যবসায়ী কার্ড বানিয়ে আপনারা ব্যবসা শুরু করেন, ছাত্র সমাজ বসে থাকবে না। কিন্তু সংগ্রামী উপস্থিতি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন আক্রান্ত হয়েছিল, আমরা দেখেছি প্রাইভেটের ভাইয়েরা আগামী পাখির মতো সেখানে এসে প্রাইভেটের ভাইদের পাশে দাঁড়িয়েছে। যখন প্রাইভেট আক্রান্ত হয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, ডিপ্লোমা ইনস্টিটিউট, পলিটেকনিক সকল শিক্ষার্থীরা এসে দাঁড়িয়েছে। যখন শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছিল, তখন আমরা দেখেছি শিক্ষকরা এসে দাঁড়িয়েছে, সাংবাদিকরা এসে দাঁড়িয়েছে, বুদ্ধিজীবীরা এসে দাঁড়িয়েছে, আমার দেশের শ্রমিকরা এসে দাঁড়িয়েছে, আমার দেশের রিক্সা চালকরা এসে দাঁড়িয়েছে, আমার দেশের আপামর সকল জনতা, সকল শ্রেণী পেশার সকলে এসে দাঁড়িয়েছে। এই আন্দোলন কোন একক নয়, এই আন্দোলন ছিল সবার আন্দোলন। এই আন্দোলন হচ্ছে মুক্তিগামী ছাত্র জনতার, বাংলাদেশের আপামর মানুষের বিজয়ের আন্দোলন। সংগ্রামী উপস্থিতি, আজকে জুলাইয়ের 1 বছর শেষ হয়ে গেল। আমরা কতটুকু পেয়েছি? আজকে যে গণহত্যার বিচারের কথা শহীদ পরিবারগুলো বারবার বলছে, তারা আত্মনাদ করছে, তাদের সন্তানের বিচার চায়, কিন্তু এখনো পর্যন্ত আপনারা দৃশ্যমান কোন অগ্রগতি দেখাতে পারেন নাই। 1 বছর পর যে হত্যাকাণ্ডগুলো আমরা চাক্ষুষ প্রমাণ রয়েছে, যে রক্তের দাগগুলো এখনো দগদগে আমাদের চোখের সামনে বাড়ছে, এখনো প্রত্যেক ভিডিওগুলোতে আমরা দেখছি কারা শুট করছে, কারা হত্যা করছে, কারা গুলি করছে। অথচ 1 বছর পর আপনি একজন হত্যাকারীর বিচার করতে পারলেন না। আপনার কোথায় বিপ্লবী সরকার, কোথায় রক্তের সরকার? আপনারা একটা ধীরগতি এবং অলস সরকার। সংগ্রামী উপস্থিতি, আজকে জুলাইয়ের ঘোষণাপত্র হওয়ার কথা রয়েছে। আমরা সরকারের বিভিন্ন সোর্সের মাধ্যমে, তথ্যের মাধ্যমে জেনেছি। আমরা উদাত্ত আহ্বান জানাবো, এই ঘোষণাপত্র শহীদ গাজীদের বাংলাদেশের ইতিহাসের সঠিক ব্যাখ্যা সহ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিতের জন্য আগামী দিনে যদি তা ফ্যাসিস্ট হতে চায়, সেই ফ্যাসিস্ট হওয়ার পথ রুদ্ধ করার জন্য একটি সমৃদ্ধ ঘোষণাপত্র পেশ করবেন। যদি ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা করা হয়, যদি ঘোষণাপত্রে কোনো ব্যক্তি গোষ্ঠীর দলের বক্তব্যের প্রতিচ্ছবি হয়, আমরা ছাত্র সমাজ এই ঘোষণাপত্র চুরমার করে দেব ইনশাআল্লাহ। এই ঘোষণাপত্রে প্রত্যেক শহীদ গাজীদেরকে স্বীকৃতি দিতে হবে, এই আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে। আমরা খুব দুঃখের সাথে দেখেছি যে আন্দোলন ছাত্র সমাজ তৈরি করেছিল, যে আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের মুক্তি এসেছে, অথচ এতগুলি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, শিক্ষার সংস্কারের নামে কোন কমিশন গঠন করতে পারেন নাই। এর লজ্জা, এর যে দুঃখজনক, এই সরকারের জন্য আর কিছুই হতে পারে না। আজকে আমাদের ছাত্র ভাইরা সে মানসিক প্রণার মধ্যে দিয়ে এখানে যাচ্ছে। আমরা যারা ভাই হারিয়েছি, আমার বন্ধুকে হারিয়েছি, আমার ভাই বোনদেরকে হারিয়েছি, আমরা এখনো সে রক্তের দাগগুলো আমাদের চোখ থেকে যায় নাই। অথচ এই শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের মানসিক প্রণা দূর করার জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা ছিল, সেটা করেন নাই। আমরা দাবি জানাচ্ছি, অতি সত্বর শিক্ষাঙ্গনগুলোকে শিক্ষার্থীদের উপযোগী করে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে, শিক্ষার্থীদের সঠিক অধিকার নিশ্চিত করে আপনাদেরকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমি শেষ করতে চাই, আপনারা দেখে যান ছাত্র শিবিরকে নিয়ে, এই দেশকে নিয়ে এখনো পর্যন্ত একটি মহল ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। আপনাদের নজরকে এসেছে? অতীতে ছাত্র শিবিরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে, আমাদের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা, মিথ্যাচার করা হয়েছে। কিন্তু যারা আমাদেরকে মিথ্যাচার করেছে, প্রপাগান্ডা চালিয়েছে, আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমাদেরকে বিভিন্ন ট্যাগিং দিয়ে হত্যার উপযোগী করেছে এবং আমাদেরকে জুলাই আগস্ট আন্দোলনে আমাদের সম্পৃক্ততার কারণ দেখিয়ে ছাত্র শিবিরকে গত বছর 1 আগস্ট নিষিদ্ধ করেছিল। আপনাদের মনে আছে? ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মাত্র 5 দিনের ব্যবধানে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এই জন্য অতীত থেকে শিক্ষা গ্রহণ করো।
করুন। আমরা আবার বলছি, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন, অতীত থেকে শিক্ষা